নিজের পায়ে নিজে দাঁড়াতে চাই। অন্যর জন্য যে সময়টা আমি শ্রম দিব, সেই সময়টা যদি আমি আমার নিজের জন্য ব্যয় করি, তাহলে আমি জীবনে উন্নতি করতে পারবো। এটাই হলো আমার উদ্যোক্তা হওয়ার জন্য আসল লক্ষ্য। পরিবার পরিবার উদ্যোক্তা হতে গেলে কিন্তু আমি আমার পরিবারের সাপোর্ট দিতে পারি। আমি চাকরি করতে গেলে আমার একটা টাইম বেঁধে দেয় যে এই টাইমটার মধ্যে আমাকে কাজ করতে হবে, আমি অফিস থেকে আসতে পারবো না, বেবি থাকে বাসায়, হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না। সেক্ষেত্রে আমরা যদি উদ্যোক্তা হই, সেক্ষেত্রে কিন্তু আমরা ঘরে বসেও কাজ করতে পারি। তাহলে আমার আমার ফ্যামিলিকে আমি টেক কেয়ার করতে পারি। প্রতিকূলতা বলতে তো প্রত্যেকটা কাজেই তো থাকে, তাই না? ভালো মন্দ মিলায় থাকে। কষ্ট করতে হয়, মানুষের সাথে, সমাজের সাথে মিলায়া কাজ করতে হয়। উদ্যোক্তা হওয়ার আসল ইয়েটা হচ্ছে যে নিজেকে পরিবর্তন করা যায়। আমি যদি জব করে থাকি, সেক্ষেত্রে আমাকে একটা ধারাই যেতে হয়। আর উদ্যোক্তা হলে আমার জনে জনে 10 জন, 15 জন, 20 জন লোকের সাথে আমার পরিচয় হয়, আমি জানতে পারি, আমি বুঝতে পারি। এর জন্য শেখা যায় অনেক কিছু আসলে। আর সমালোচনাও থাকে, ভালো কমেন্টসও থাকে, খারাপটাও থাকে। আমরা খারাপটাকে ইগনোর করি, ভালোটাকে তুলে নেই, অ্যাপ্রিসিয়েট করে। আমার এই প্রোডাক্টটা বানাতে অনেক কষ্ট করতে হয়। তখন আমি যখন এটা লাইভ করি, তখন কেউ বলে কোনো কাজ নাই, কি করেন, এটা কি একটা খরগোশ বানিয়েছেন, কিন্তু এটার পিছনে তো আমার শ্রম দিতে হয়েছে। এটাকে আমি সামনে আনার জন্য চেষ্টা করতেছি। আগে যেমন এটা, এই জিনিসটাকে আমি একটু দেখাচ্ছি, আপনাদের দেখেন। এটা এটা একটু মানে জিনিসটা একটু চিন্তা করেন যে আসলে এটা কেমন করে বানাতে হয়। এটা চাইলেই কিন্তু কোনো ডামিতে দিলেই হবে না, চাইলেই কিন্তু কোনো সেলাই মেশিন দিয়ে কাজ করলেও হবে না। এটাকে আমার নিজের মাথায় গেঁথে নিতে হবে, তারপর আমার এটাকে বানাতে হবে। তো এটা বানানোর পিছনে মানুষের সমালোচনা করে, ভালো কমেন্ট করে, যেটা আমরা বলি যে এপ্রিসিয়েট করে, হ্যাঁ এটা সুন্দর হয়েছে, এটার জন্য আমার অনেক, এটা কিন্তু আমাদের অনেক চলে। কারণ কি? কারণ এটা আমাকে নেয়, সবাই ভালোটা তুলে নেয়। আবার খারাপ বলে, এত কষ্ট, কিন্তু কষ্ট তো সবটাই আছে। আমার জব করতে হলেও আমাকে কষ্ট করতে হবে, আর আমাকে তো বসে টাকা দিবে না। তো আমি আমার নিজেরটা করেই ভালো থাকি, হ্যাপি থাকি। এর জন্যই আসলে কাজ করা। আমি মনে করি মেয়েদেরকে উদ্যোক্তা হওয়াই উচিত, বিশেষ করে। কি বলতে চান সবার উদ্দেশ্যে বলবো, পড়ালেখা করে বসে না থেকে, যারা স্টুডেন্ট লাইফ থেকেই যদি এরকমের হয়, হয়তো আমরা একটু পিছিয়ে গেছি। আমরা শুরু করেছি পড়াশোনা শেষ করে, যখন আমরা ঠিক আছে ছেলে মেয়ে হয়ে গেছে, ঠিক আছে আমরা এখন একটা কাজে ঢুকি। কিন্তু না, স্টুডেন্ট লাইফ থেকেই যদি আমরা চিন্তা করি, নিজেকে মোটিভেশন করি যে না, আমার দাঁড়াতে হবে, আমার কিছু করে খেতে হবে। এটা ফ্যামিলির উপর ডিপেন্ড করে যে আমি কোটিপতির মেয়ে, আমি কিছু করব না, তা না, আমাকে প্রতিষ্ঠিত হতেই হবে। এটাই আমার চিন্তাধারা, এটাই আমাকে দাঁড়াতে হবে সমাজে। একটা মেয়েদেরকে যেভাবে এখন কিন্তু পিছিয়ে নেই, মেয়েরা কিন্তু পিছিয়ে নেই। ঘরে বসে কাজ করে, বাইরে করে, নদীতে করে, আকাশেও করে, সব জায়গায় আছে। সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা ছেলে মেয়ে সবাইকেই বলবো যে স্টুডেন্ট লাইফ থেকেই যেন এই নিজের প্রতি, নিজের কাজটা করার জন্য যেন চেষ্টা করা উচিত। সমাজে ডিভোর্সের সংখ্যা প্রচুর বেড়েছে, না, মেয়েরা ডিভোর্স এটা আসলে চিন্তাধারা, এটা হয়তো সামাজিক প্রতিকূলতা, এটার সাথে আমি এটাকে মিলাবো না। নিজের পায়ে আমি দাঁড়াবো, আমার ডিভোর্সের সাইডটা কিন্তু আলাদা, ঠিক আছে? এটা হয়তো সামাজিক অবক্ষয় আর কি, ছেলে মেয়ে উভয়ের ইয়াতেই হচ্ছে, হয়তো বনিবনা হচ্ছে না। সেক্ষেত্রেও চাপটারে আমি যেতে চাচ্ছি না, আমি আমার